অ্যান্ড এখন কথা হচ্ছে আমি যদি আওয়ারলি জবগুলো করতে চাই তাহলে তো ডেফিনেটলি আমাকে কি করতে হবে, আওয়ারলি জবে যে ট্র্যাকিং সিস্টেমটা সেটা আমাকে অন করতে হবে। সো দ্যাটস আমি এখান থেকে ট্র্যাক টাইম উইথ দ্য ডেস্কটপ অ্যাপ এইখানে ক্লিক করব। যেহেতু আমার উইন্ডোজ দেওয়া নতুন করে, দ্যাটস আমার এখানে নেই, সো আমার ডাউনলোড করতে হবে। সো আমি এখান থেকে স্টার্ট ডাউনলোড ভার্সনে গিয়ে উইন্ডোজ 64 বিট স্ট্যান্ডার্ড আমি দিলাম, যাদের 32 বিট থাকবে তারা 32 বিট দিবেন। সো আমি 64 বিট স্ট্যান্ডার্ড দিলাম অ্যান্ড হচ্ছে ডাউনলোড আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ। অ্যান্ড আমার মোবাইলে আমি দেখতে পারতেছি অলরেডি আমার নোটিফিকেশন চলে এসেছে যে তোমার একটা কন্ট্রাক্ট ওপেন হয়েছে। সো আমার এই ফাইলটা এখন ডাউনলোড করে নিব। আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল, আমি এটাকে এখন ইনস্টল করব। আমি আপনাদেরকে ফুল প্রসেসটাই দেখা দিচ্ছি, দ্যাটস ওয়াই যেন আপনাদের প্রবলেম না হয়। সো এগ্রি দিচ্ছি। সো আমার এখানে আমার আপওয়ার্কের যে ট্র্যাকিং সফটওয়্যারটা সেটা চলে এসেছে। আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। সো আমরা ইউজার নেম দিয়ে ফেললাম, এখন কন্টিনিউ দিচ্ছি। দেন হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিব। সো আমি লগ ইন দিয়ে দিলাম। নেক্সট নেক্সট এন্ড अगेन নেক্সট প্রজেক্ট। তো দেখেন আমার এখানে দুইটা বক্স চলে আসতেছে, একটা হচ্ছে এখানে আমার কি কি কন্ট্রাক্ট আছে সেটা দেখার জন্য, আরেকটা হচ্ছে এটা আমার মেসেজ বক্স। সো আমার এটা দরকার নেই, এখন এটা দরকার নেই। তো এখান থেকে বলতেছে উইন্ডোজ হ্যাজ মিনিমাইজড অ্যান্ড আমি এখান থেকে ডোন্ট শো দিস মেসেজ দিয়ে দিলাম, এটা অলরেডি মিনিমাইজ অবস্থায় থাকবে। অ্যান্ড এখানে আমার যে কন্ট্রাক্টগুলো ছিল সেই কন্ট্রাক্টের নামগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে দেখব আমার সেই কন্ট্রাক্টটা কোনটা, এই যে ডিজাইন এ ক্যানভাস ডিসপ্লে লুইস মাইর, যেটা হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। সো আমি এটাতে এখন ক্লিক করব। ক্লিক করার পর আমি সিম্পলি জাস্ট আমাকে ডিরেকশন দিচ্ছিল। সো যেহেতু আমি অলরেডি কাজ করছি এখানে, তো দ্যাটস ওয়াই আমি এখানে সিম্পলি যদি এই বাটনটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমার আওয়ারলি কাজটা শুরু হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে এইখানে আমি তখন লিখে রাখবো এখন এই জিনিসটা কিসের জন্য, এই যে অ্যাড মেমো এটা কিসের জন্য। এইটা হচ্ছে ধরেন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন ঘন্টা চুক্তিতে, ধরেন ঘন্টা চুক্তিতে কাজ করতেছেন এবং আপনার সাথে এমন কথা হয়েছে যে আপনি সপ্তাহে তাকে 30 ঘন্টা সময় দিবেন এবং তার জন্য আপনি ফ্লায়ার বানায় দিবেন, ব্যানার বানায় দিবেন, একটা ওয়েবসাইট ডিজাইন করে দিবেন, কিছু ফটো ডিজাইন করে দিবেন। তো আপনি কখন কোন কাজটা করতেছেন আওয়ারলি কাজ স্টার্ট করার সময় বা এই আপনার আওয়ারলি ট্র্যাকিং সিস্টেমটা অন করার সময় আপনি জাস্ট এখানে লিখে দিবেন। যেমন এখানে বলছে হোয়াট আর ইউ ওয়ার্কিং অন, আপনি এখানে লিখে দিবেন কারেন্টলি আই অ্যাম ডিজাইনিং দ্য ওয়েবসাইট অর কারেন্টলি আই অ্যাম ডিজাইনিং দ্য ফ্লায়ার। সো এইভাবে লিখে দিবেন, লিখে দেন হচ্ছে আপনি অন করবেন। অ্যান্ড এই আওয়ারলি সফটওয়্যারের যে কাজ সেটা হচ্ছে প্রতি 10 মিনিটে সে একটা স্ক্রিনশট নিবে অটোমেটিক, সে আপনাকে বলবে না কখন নিবে। ধরেন প্রথম 10 মিনিটের মধ্যে দেখা গেল সে 7 মিনিটের মাথায় আপনার একটা স্ক্রিনশট নিল, পরবর্তী 10 মিনিটের মধ্যে দেখা গেল প্রথম মিনিটেই সে আবার আরেকটা স্ক্রিনশট নিয়ে নিল। দ্যাট মিনস যদি আমরা ধরি 1 ঘন্টা আপনি কাজ করতেছেন তাহলে দেখা যাবে 7 মিনিটের মাথায় একটা স্ক্রিনশট নিবে, হয়তো 11 মিনিটের মাথায় স্ক্রিনশট নিয়ে নিতে পারে, আবার দেখবেন 29 মিনিট পরে মানে 29 মিনিটের মাথায় গিয়ে স্ক্রিনশট নিচ্ছে। মানে প্রতি 10 মিনিটে সে একটা করে স্ক্রিনশট নিবে, এটা হচ্ছে কনফার্ম। বাট কখন নিবে আপনি বলতে পারবেন না। তো ওই যে স্ক্রিনশটগুলো নিবে ওই স্ক্রিনশটগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন এখানে ভিউ ওয়ার্ক ডায়েরিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। সো আমি একটু ব্যাকে যাই, আমি একটু দেখি এইখান থেকে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে। সো আমার এখানে ভিউ ওয়ার্ক ডায়েরিতে যদি আমি ক্লিক করি, আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করি, সো আমরা দেখি যে আমার এই ওয়ার্ক ডায়েরিতে দেখাচ্ছে নাকি, দেখাচ্ছে না, বিকজ এটা হচ্ছে রিসেন্ট ডেট দেখাচ্ছে। বাট এই ক্লায়েন্টের কাজ আমি কত তারিখে করছিলাম আমি নিজেই ভুলে গেছি, অ্যান্ড এইখানেও সেটা দেখা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা এখন দেখতে পারতেছি না। বাট এটা যদি কোনো রিসেন্ট কাজ হতো তাহলে এই যে এইখানের মধ্যে আমার স্ক্রিনশটগুলো দেখায় দিত। সো এইটা হচ্ছে আওয়ারলি কাজ করার প্রসেস, অ্যান্ড আই থিঙ্ক যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি এখন ধরেন একটা কাজ ওপেন করেছি অ্যান্ড এইখানে আমি টাইম ট্র্যাকারটা ওপেন করলাম অ্যান্ড অন করলাম। সো দেখেন ডান দিকে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। সো আমি এখন ধরেন কাজ করে যাচ্ছি অ্যান্ড
স্ক্রিন ক্যাপচার দেখেন ডান দিকে একটা নোটিফিকেশন চলে আসছে, অ্যান্ড এই নোটিফিকেশনটাই কিন্তু আমার যে স্ক্রিনশট সেটা তুলে নিল। ওকে, সো টাইম ট্র্যাকারের কাজই হচ্ছে যে প্রতি 10 মিনিটে সে একবার করে অটোমেটিক ছবি মানে স্ক্রিনশট নিয়ে নিবে, বাট কখন নিবে আপনি জানেন না। এই কারণে যখনই আপনারা টাইম ট্র্যাকার অন করে কাজ করবেন, সো ট্রাই করবেন যেন আপনার কাজ ব্যতীত অন্য কোনো কিছু আপনার স্ক্রিনে ওপেন করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনার স্ক্রিনশটগুলো দেখতে পারবে, অ্যান্ড দেখতে পেলে তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হতে পারে সেটা। তো এই যে দেখেন ছবিটা, এই ছবিটা ক্লায়েন্ট দেখতে পারবে, এটা আপনার ওয়ার্ক ডায়েরিতে গেলেও দেখতে পারবেন তখন। সো ট্রাই করবেন যখনই কোনো কাজ করছেন, বিশেষ করে আওয়ারলি কাজ করছেন, সো আওয়ারলি কাজের মাঝে যেন কাজটাই শুধু করেন, যেন অন্য কিছু না করা হয়। সো আমি এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের আপওয়ার্কে কাজ করছিলাম, সো তখন এই জিনিসটা হয়েছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন।